হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি দেখাবো ঘরে আমি কিভাবে হোমমেড প্রিমিক্স তৈরি করে রাখি। তো দেখতে পাচ্ছ এখানে চিনি গুঁড়ো করব। তো তার জন্য মিক্সিতে চিনি নিয়ে নিয়েছি এবং চিনিটাকে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি, যাতে তার মধ্যে একটুও দানা না থাকে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর মিহি হয়ে গেছে চিনিটা। তো এটা আমি সাইডে রেখে দেব। এবার আমি মেজারমেন্টটা করে নেব। তো 125 ml আমি ময়দা নিয়ে নিলাম। এবার ভালো করে দেখাচ্ছি। তো ময়দা যখনই ইউজ করবে তো প্যাকেটের ময়দাটা ইউজ করবে, তাতে টেস্টটা খুব সুন্দর আসবে। তো 1 কাপ ময়দা নিয়েছি, আর এর হাফ কাপ নিয়ে নেব পাউডার করে রেখেছিলাম যে চিনিটা, সেই সুগার পাউডারটা। তো হাফ কাপ সুগার পাউডার নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও একটি জিনিস দেব, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন। তো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, তারপরে দিয়েছিলাম হাফ টেবিল স্পুন। তো এরপর দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর হাফ টিস্পুন দেব বেকিং সোডা। তো এই মেজারমেন্টটা সবসময় আমি রেখে দিই, তাতে কেকের স্পঞ্জটা খুব ভালো আসে। আর যেটা দেব সেটা দিলে কেকের টেস্টটা খুব সুন্দর আসে, সেটা হচ্ছে মিল্ক পাউডার। এখানে আমি মিল্ক পাউডার দিয়ে দেব 3 টেবিল চামচ। তো এটা না দিলেও চলে, তবে দিলে টেস্টটা আরও খুব সুন্দরভাবে আসে। তো এই সব কটা জিনিস দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছ একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে আরও একটি জিনিস দিয়ে দেব, সেইটা হচ্ছে নুন। তোমরা অনেকেই দাও আর অনেকেই দাও না। একটু নুন দিয়ে দিলে কি হয়, টেস্টটা আরও সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। কাজ করার সঙ্গে সঙ্গে একটু পরিষ্কার করে নেওয়াটাও দরকার, যাতে চারিদিক পরিষ্কার থাকে। তো দেখতে পাচ্ছ আমি মিক্সড করে নিচ্ছি। এইখানে আমি মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নেব, যাতে উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ স্প্যাচুলা দিয়ে ভালো করে বার করে সেটা মিক্সির মধ্যে জাস্ট 2 মিনিট মিক্সি করে নেব। তো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো যে পরবর্তীতে আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাচ্ছ। তো মিক্সি করে নেওয়ার পর আমি এই উপকরণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখবো। মিনিমাম 2 মাস পর্যন্ত তোমরা এটা স্টোর করে রাখতে পারবে ঘরে। তো দেখো কি সুন্দর পাউডার ফর্ম আর মিশে গেছে। আমি এটা ঢেলে নেব। তোমরা অনেকে এটা ফ্রিজেও স্টোর করে রাখতে পারো। তো দেখতে পাচ্ছ মিশ্রণটি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। তো মিশ্রণটা খুবই অল্প হয়েছে, তো সেটা আমি অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। আর আগে থেকেই কিছু মিশ্রণ করে রেখেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার হোমমেড প্রিমিক্স। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে। হর হর মহাদেব।